মানুষের জীবন মাত্রই সুখ দুঃখের মিলিত রূপ। সুখের পাশাপাশি দুঃখের হাত থেকে নিস্তার নেই কারো। জরা, রোগ, মৃত্যু এ সবই দুঃখ। মানুষের কামনা বাসনাই দুঃখের মূল। মাঝে মাঝে যে সুখ আসে তাও দুঃখের মিশেলে এবং অস্থায়ী। নির্বাণ লাভ কিংবা কামনা বাসনা থেকে মুক্তি লাভে দুঃখের অবসান ঘটে। মেলে পূর্ণ শান্তি, সত্য জ্ঞান, আনন্দ এবং ইতিবাচকতার জন্য আমরা তাই বুদ্ধের শরণাপন্ন হই। সুখের সন্ধানে অনুসরণ করি তাঁর বাণী। আমরা এখন গৌতম বুদ্ধের 10টি এমন বাণী আপনাদের সামনে তুলে ধরব, যা হয়তো আপনাদের জীবনটাই পাল্টে দেবে। হয়তো পেয়ে যাবেন সুখের ঠিকানা। তো চলুন আমরা শুনে নিই গৌতম বুদ্ধের সেই 10টি অমূল্য বাণী। প্রতিটি অভিজ্ঞতা কিছু শেখায়। প্রতিটি অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেবল আমাদের ভুল থেকে শিখি। আপনার শত্রুর চেয়ে আপনার খারাপ চিন্তাগুলি আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে। ঠিক যেমন একটি মোমবাতি আগুন ছাড়া জ্বলতে পারে না, আধ্যাত্মিক জীবন ছাড়া মানুষ তেমনি বাঁচতে পারে না। জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটি সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও। একবার গৌতম বুদ্ধদেবের একজন শিষ্য বুদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন, আপনি একজন এত বড় মানুষ, তবুও আপনি নিচে বসেন কেন? বুদ্ধদেব বলেছিলেন, যারা নিচে বসে তাদের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো। তুমি কাউকে যতটা এটা দেখাবে, তার কাছে থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে। কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না। ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ড পূর্ণ করে ফেলে। হিংস্রতার দ্বারা আপনি হয়তো একটি সমস্যার সমাধান করতে পারেন, কিন্তু তাতে আপনি আর একটি সমস্যার বীজও বপন করে ফেলবেন। তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না। আর অন্যকে দেখে ঈর্ষাও করো না। যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। তো এই ছিল আমাদের আজকের নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংযম শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি।